পুলিশ ফাইল। আমার বাহিনীর বন্ধুরা, আজ এই জেলার এসপি হিসেবে আমি আপনাদের ডেকে পাঠিয়েছি, কারণ আজকে এখানে বসে আমরা ডিসাইড করব যে এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অনুযায়ী কোনটা আমাদের প্রায়োরিটি হবে। খুন, জখম, চুরি, ডাকাতি, গার্হস্থ্য হিংসা, স্মাগলিং, সাইবার ক্রাইম, নাকি বর্ডার রিজিয়ন হওয়ার কারণে এই জেলা তো প্রায় ওমেন ট্রাফিকিংয়ের স্পেশাল ইকোনমিক জোন হয়ে উঠেছে। দেশ বিদেশের বিভিন্ন র্যাকেট এখানে অ্যাক্টিভ, কেউ ফিজিক্যালি আছে, কেউ বা ইন্টারনেটের মাধ্যমে। আজকের মেয়েরা সাহসী, প্রগতিশীল, তারা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে, কিন্তু তাদের পথের দুপাশে শিকারীরা ওত পেতে আছে। তারা ওত পেতে আছে অসংখ্য প্রলোভন নিয়ে, অসংখ্য টোপ নিয়ে। সেটা কখনো প্রেম, কখনো চাকরি, কখনো বিয়ে। আর একবার সেই ফাঁদে পা দিলেই ব্যাস, ফেরার রাস্তা বদ্ধ, বা থাকলেও খুব কঠিন। राहुल, नाम तो सुना ही होगा। নারী নির্যাতন, নারী নির্যাতন রোধই হবে আমাদের অগ্রাধিকার। তবে হ্যাঁ, শুধু দুষ্টের দমন নয়, আজকের নারীদের কাছে পৌঁছে গিয়ে তাদের লক্ষণের গণ্ডি সম্বন্ধে তাদের সচেতন করাটাই আমাদের কাজ। Here our priority is women, I mean crime against women. Okay? We are going to deal it with zero tolerance. এই বলছি, খবর শুনেছো? কি হয়েছে? দেখতে পাচ্ছ না কো? জবা ঘুমোচ্ছে। এ ঘুমোচ্ছে? হ্যাঁ। কি খবর বলছিলি? কি বলছিল? খবর। ও বিশু সামন্তর মেয়ের খোঁজ পাওয়া গেছে, জানো তো? ওই আসানসোলে চালান করে দিয়েছিল। লচিপুর ঢাল, খুব খারাপ ব্যবসার জায়গা। 1 বছর ওখানে খাটতে হয়েছে। খোঁজ পেল কি করে? ওই একজন কাস্টমার মেয়েটার কান্না দেখে পুলিশে খোঁজ দিয়েছিল। কি অবস্থা, কি ভাগ্যি, একটা ভুল ব্যাস। আমিও যখন জবার দিকে তাকাই, ভয়ে আমার বুকটা শুকিয়ে যায়। বড় হচ্ছে, 2 দিন বাদে স্কুল ছেড়ে কলেজে যাবে। কোন ছেলের ফাঁদে পড়বে কে জানে। আমার জবা ওরকম মেয়েই নয় কো, সারাদিন পড়াশোনা নিয়ে থাকে, শখের মধ্যে একটু একটু গান শোনা। ও কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাবেই না কো। শোনো না, তুমি হাত মুখ ধুয়ে দাও দেখি, খাবার এখনো গরম আছে। হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ, শোনো না, বলছি যে এই যে নতুন এসপি সাহেব খুব কড়া ধাঁচের মানুষ। মেয়েদের সেফটির জন্য কড়া ব্যবস্থা নিয়েছে। চলো চলো চলো। कभी कभी ऐसा क्यों होता है कि पराया भी अपने लगने लगता है?
এই জবা, হ্যাঁ বলছি যে একটু সাবধানে যাওয়া আসা মেলামেশা করবে। হ্যাঁ, এত আতপুতু করো নেকো। জবা আমাদের আজকের মেয়ে। হ্যাঁ, জেনজি। কেনজি? বাবা, তোমাকে নিয়ে আর পারা যায় না। জেনজি, জেনজি, জেনারেশন জে। ওই ওসব জেট ফেট এখন মানছে নেকো। কি একটা ওই মেড ইন চায়না রোগ বেরিয়েছে নে, সে তোর ওই ইংলিশ, স্প্যানিশ, ইতালি, জার্মানি একেবারে বেবাক শুইয়ে দিয়েছে। এই তো কাগজেও বেরিয়েছে, ভারতেও ঢুকছে, খুব ছোঁয়াচে রোগ, মেলামেশা করতে বারণ করেছে। ছাড়ো দেখি ওইসব কাগজ বিক্রির চাল। দেখো বাপু, আমি হচ্ছি সামান্য একজন মিন চাষি। আমি ওই কাদা চিংড়ির হালচালের ব্যাপারটা বুঝি। ওই কাগজের চাল ডালের খবর আমি রাখি নেকো। তবে হ্যাঁ, সাবধানের মান নেই গো। আর বাবা, তোমার এই মিন চাষের কথা না লোককে বলা যায় না। তুমি তো অন্য কোনো ব্যবসা করতে পারো। অন্য ব্যবসা? ধরো গার্মেন্টসের বিজনেস, বুটিক খুললে। কি ঠিক? ঠিক না, বুটিক। তোমাকে নিয়ে আর পারা যায় না। আকিরা বুটিক। আকিরা? সেটা কি? আমার নাম। তাহলে জবাটা কি? তুস, ও আবার নাম হলো নাকি? জবা বাদ, একদম বাদ। আমি নিজে আমার নাম রেখেছি আকিরা, আর মাধ্যমিকের ফর্মেও তাই নাম থাকবে। ওরে, ওটা যে আমার মায়ের দেওয়া নাম রে। ও মা, দেখেছো? ঠাকুমার দেওয়া নাম বলে কি কাঁধে করে নিয়ে ঘুরবো নাকি? আর তেমন হলে তো ঠাকুমার হামান দিস্তাটাও গলায় ঝুলি ঘুরতে হবে। দোষ। জবা হলো গে আজকের মেয়ে, তোমার আমার সঙ্গে ওর পছন্দ মিলবে নেকো। আকিরা? এ তো 7 জন্মেও এমন নাম শুনিনি কো। এটা নাম না গুলতি, তো বোঝা যায় নেকো। হ্যাঁ রে টুনি, বল। না রে, আজ স্কুলে যেতে পারবো না, শরীর খারাপ হয়েছে। কি হয়েছে? আমি কাল স্কুলে গিয়ে তোকে সব কিছু বলছি। হ্যাঁ, আমি এখন ফোনটা রাখছি। এখনো এলো না? প্রথম দেখাতে এত লেটুস? অসভ্য কোথাকার, একটা মেয়েকে এতক্ষণ ধরে একলা দাঁড় করিয়ে রেখেছে। ফোন করি। হাই সোনারিটা, রাহুল, রাহুল রয়। 6 মাস ধরে তো আমার নামটা চেনো, এবার আমাকে চেনার পালা। বয়ে গেছে। যা ভয় পাইয়ে দিয়েছিলে, ভয় আমার বুকটা এখনো টিপ টিপ করছে। सोनोरिटा, बड़े बड़े दिलों में ऐसे छोटे छोटे डर आते जाते रहते हैं, लेकिन डर के आगे प्यार है। অসম্ভব। মাস ধরে ফেসবুকে শুধু তোমার ছবি দেখেছি, কিন্তু বিশ্বাস করো তুমি সামনে থেকে আরো অনেক বেশি সুন্দর। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এক্ষুনি হয়ে যেতে পারি। সোনরিটা, কি হয়ে যাবে? অসভ্য। আমি আর পাচ্ছি না, সে কখন থেকে ট্যাঙ্গস ট্যাঙ্গস করে হেঁটেই চলেছি। তুমি কোথায় নিয়ে যাচ্ছ বলো তো আমাকে? প্রেমের দেশে সোনরিটা। যা রোদের তেজ, তাতে সব প্রেম গলে বেরিয়ে যাচ্ছে। যা। কি হলো? চন্দন, এত খেটে খুটে বেটে চন্দন পড়ালাম, আধখানা মুখের চন্দন সাফ। চলো চলো চলো,
পৌঁছে গেছি। একটুখানি করতে করতে তো লন্ডন চলে এলাম। সত্যি আর একটুখানি, এসেই গেছি। মা গো, একটা ছাতা থাকলে তো তাও হতো। ছাতা? আমি এক্ষুনি সূর্যকে নামিয়ে দিচ্ছি। আচ্ছা, কি করে শুনি? ম্যাজিক সেনোরিটা, ম্যাজিক। सूरज हुआ मत्थम, चांद जलने लगा, आसमां ये है क्यों पिघलने लगा, मैं ठहरा रहा जमी चलने लगी, धड़का ये दिल सांस थमने लगी। ওই দেখো সূর্য নরম হয়ে গেছে, চলো। আচ্ছা রাহুল, তুমি এত বেসুরে গাও কি করে গো? আমি বেসুরে? মোটেই না, আসলে সময় গানটা গুবলেট করেছে, আমি তো ঠিকই গেয়েছি। কি দাঁড়াও, আরে বাপ রে বাপ। চলো। হ্যাঁ, যায় না কো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। কোনো খোঁজ পেলে? না, পুলিশে যেতে বলছে। কোথায় গেলি মা? তুই কোথায় গেলি? সব তোমার জন্যে, একদম চোখের জল ফেলবে না। তখন কত সাজানো সাজানো কথা, আমার মেয়ে আধুনিকা মেয়ে, আমার মেয়ে গেঞ্জি মেয়ে। ওই হলো, সারাক্ষণ কোনো কাজ নেই, একটাই মাত্র কাজ, মেয়েটাকে একটু চোখে চোখে রাখা। সেটাও তুমি ঠিক মতন করতে পারলে নেকু। চোর চিটিং বাজে দুনিয়া ভরে যাচ্ছে, আমাদের মতন পোড় খাওয়া মানুষের জামা প্যান্টুল খুলে নিয়ে চলে যাচ্ছে। জবা জবা তো একটা বাচ্চা মেয়ে, তাকেও তুমি লাগাম ছাড়া করে ছেড়ে দিলে। এখন তো উদা হয়ে যাবার পর জানতে পারা গেল জবা অর্ধেক দিন স্কুলে যায় নেকো, টিউশনে যায় নেকো। কোন চিটিং বাজের পাল্লায় পড়লো কে জানে। আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তোমার এই ভুলের মাসুল কত বড় সেটা তুমি জানো? এটা তোমার দিতে হবে মাসুল। মা কালী, রক্ষে করো মা, আমার এই পাগলি মেয়েটাকে তুমি রক্ষে করো। রাহুল, নাম তো শোনাই হোগা, নারী পাচারকারী, কথাটা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু চেনেন কি? আমি বাজি রেখে বলতে পারি যে সে আপনার সঙ্গে এসে আলাপ করলেও আপনি তাকে চিনতে পারবেন না। জানেন তো, শয়তান খুবই রূপবান, কি মিষ্টি ব্যবহার, এটাই তো শিকারকে মুগ্ধ করার অস্ত্র। শয়তানকে মানুষ তখনই চিনতে পারে যখন আর ফেরার রাস্তা থাকে না। আজকের দিনে কোনো বাবা মাই সন্তানকে ঘরে পুরে রেখেচো বাঙালি করে রাখতে চায় না, কিন্তু এটাও বোঝার দরকার যে একজন অপরিণত কিশোর বা কিশোরীকে সম্পূর্ণ রাস আলগা দেওয়াও বিপজ্জনক। জবার লাগামহীন জীবনে অন্তর্জালের মাধ্যমে রাহুল এসে ঢুকে পড়ল, কিন্তু কোন জালে সে জবাকে জড়ালো? কোথায় চলেছে তারা? কোন ভবিষ্যতের দিকে? আমার মায়ের পায়ের জবা বয়ে না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ, গন্ধ না থাক। তোমাদের তো ঠিক চিনলাম না। মা আমাদের চেনেন, খুব জাগ্রত। কাল রাতে আমাদের স্বপ্ন দিয়ে বলল যে আকিরা, আমি আকিরা, আরও রাহুল। হ্যাঁ, মা বলছিলেন যে আকিরা তুই আমার মন্দিরে আসিস, এসে বিয়ে করিস, তাই চলে এলাম আমি আরও বিয়ে করতে। ঠাকুর দেখছো কি? দাও বলো। কি দেবো? ঠাকুরমশাই রেডি। তোমাদের বাড়ির লোক? ব্যস্ত ব্যস্ত, ভীষণ ব্যস্ত, বুঝতেই তো পারছেন। এই সপ্তাহে বাড়িতে বিয়ে, এটা সেটা, হাজার একটা কাজ, তাই ব্যস্ত ব্যস্ত। আসলে মায়ের এই দর্শনের কথা কেউ জানে না, মায়ের বারণ করেছিল।
বুঝলাম, কিন্তু তোমাদের দেখে আমার মনে হচ্ছে তোমাদের বিয়ের বয়স হয়নি। হয়েছে, হ্যাঁ 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 হয়েছে। না হলে মাই বা কি করে অনুমতি দিলেন বলুন? আর আমাদের বাড়িতে বিয়ের ব্যবস্থা কীভাবে হচ্ছে বলুন? মা তোমাকে স্বপ্ন দিয়েছেন, কিন্তু আমাকে দেননি। আর শোনা ছেলে, তোমাদের বাড়ির লোকের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়নি, তাই তোমাদের বয়স সম্পর্কে নিশ্চিত না হয়ে আমি তো তোমাদের বিয়ে দিতে পারবো না। তোমাদের বয়সের সার্টিফিকেট নিয়ে এসো, আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো। ঠাকুরমশাই, না মা, এ অনুরোধ করো না। হয় বয়সের সার্টিফিকেট, নয় বাড়ির লোক। ঠিক আছে ঠাকুরমশাই, তাই হবে, তাই নিয়ে আসবো। চলো তুমি। আসছি ঠাকুরমশাই। আজ তোর পুজোয় একটু দেরি হবে মা, আমায় ক্ষমা করিস মা। দুটো কচি কচি ছেলে মেয়ের জীবনের ব্যাপার। আরে সেনোরিটা, কাঁদছো কেন? কাঁদবো না? কতদিন তোমায় দেখিনি বলো, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে। আমারও সেনোরিটা, আমারও। এই লকডাউনটা পুরো দেশের দম বন্ধ করে রেখে দিয়েছে। ও, তোমার আমার জন্য দম বন্ধ হচ্ছে না, হচ্ছে লকডাউনের জন্য। ও সেনোরিটা, লকডাউনের জন্যই তো তোমার সাথে দেখা করতে পারছি না। ইরে বাবা, দেখলে এখনই জিজ্ঞাসা করতো কার সাথে কথা বলছি। যদি জানতে চাইতো তাহলে কি বলতে? বলতাম একজন কেচোর সাথে কথা বলছি, যে লকডাউনের ভয়ে তার সিনিয়রটার সাথে দেখা করতে আসতে পারে না। কিরে, কি গান শুনছিস? মা গো মা, তোমার রাঙা খোকর বিয়ে, দুলিয়ে কোচা জামাই এলো ভুবন ডাঙা দিয়ে। এই যাবা, বাবা ঘুম থেকে ওঠার আগে চলে আসি। ও মা, লকডাউন মানে তো আর এক্সারসাইজ বন্ধ না। তো বাবা ঘরেও তো করতে পারিস, জানিস তো তোর বাবা খুব ভীতু। এক চড় মারবো। ভীতু নয় মোটে, সাবধান। শোনো মা, দৌড়ানোর চাইতে কোনো ভালো এক্সারসাইজ হয় না। আর তাছাড়া তুমি টেনশন করো না, করোনা আমায় দৌড়ে ছুতে পারবে না। দুর্গা দুর্গা। বাবা, কত খাটনিটাই না খেটেছে ছেলেটা, এসে ঘুমিয়েই পড়েছে। ঘুমাইনি সেনোরিটা, স্বপ্ন দেখছি, জেগে জেগে স্বপ্ন দেখছি। এমন একটা স্বপ্ন যেটা সত্যি হলে ঝড় ঝাপটা প্রলয় তাণ্ডব ঘূর্ণি লকডাউন লক আপ কোনোটাই আমাদের আলাদা করতে পারবে না। এই, আমারও না খুব দেখতে ইচ্ছে করছে, আমাকেও দেখাও স্বপ্নটা। As it is, señorita. Will you marry me, señorita? Yes, 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 yes. লকডাউন উঠলেই আমরা বিয়ে করে নেব। বাড়িতে মানবে না জানি, তাই বিয়ে করে বাড়ি যাব। তখন আর কারো কিছু করার থাকবে না।
এটা তোমাদের বাড়ি? না। তাহলে এটা কোথায় আনলে? কার বাড়ি এটা? তোমার। আমার? ইয়েস সেনোরিটা, এটা শুধু তোমার জন্য বানানো। এটা সম্রাট রাহুল জাহানের তৈরি দ্য সেনোরিটা মহল। আমার সমাধি? এই তুমি আমায় মেরে ফেলতে চাইছো নাকি? তাজমহল তো মুমতাজের সমাধি। এটাও কি তাই না? সমাধি মন্দির। এটা মিস আকিরার সমাধি মন্দির। মিস আকিরা তো মারা গেছে, এখন তো তুমি মিসেস সেনোরিটা। তুমি এখন বাবা মার সেই ছোট্ট মেয়ে নও, এখন তুমি মিসেস রাহুল, আমার বউ, আমার ছোট্ট বউ, মিষ্টি বউ। তুমি আমার বিশাল বড় বর, ডাবল বর, মানে বর বর। কি দেখছো চোখ বড় করে? তোমাকে সেনোরিটা, তোমাকে। কেন? আমি তো ছোট্ট বউ, তাহলে চোখ বড় করে দেখতে হচ্ছে কেন? এটাকে কি বলে জানো? কি বলে শুনি? ধানি লঙ্কা এফেক্ট। ছোট্ট একটা জিনিস কিন্তু পায়ের চুল থেকে মাথার নখ অব্দি পুরো কম্পন ধরিয়ে দেয়। কি হলো, হাসলে কেন? তুমি কি বললে? কি বললাম? তুমি বললে পায়ের চুল মাথার নখ। তাই বললাম বুঝি? শোভনা কেমন ওলটপালট হয়ে গেল। আমার জন্য যদি সব ওলট পালট, তাহলে আমার কাছে আসছো কেন? দূরে, একদম দূরে। তাহলে আমার চিকিৎসার কি হবে? ডাক্তারের কাছে যাও। তুমি তো আমার ডাক্তার। না, আমি তোমার রোগ, তুমিই বলেছো। এই একদম কাছে আসবে না, এগোবে না কিন্তু বলে দিচ্ছি। এইবারে পেয়েছি হারামজাদাটাকে। তোকে আমি ছাড়বো নেকো। বাবা 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 বাবা, ওকে ছেড়ে দাও বাবা, বাবা ওকে ছেড়ে দাও। মেশো বাচ্চা, আমি কিচ্ছু করিনি। কি একদম কোনো কথা নয় কো। থানায় আমার নাবালিকা মেয়েকে ফুটলে নিয়ে যাওয়ার জন্যে আমি ডায়েরি করেছি। ওই 14 বছরের জন্য যদি তোকে আমি জেলের ঘানি না টানিয়েছি, তাহলে আমিও মানুষ না, বাবার সন্তান নয় কো। আমি কেন না বাবা, না বাবা, না না বাবা, না না বাবা, না 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 বাবা, না 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 বাবা। আরে সেনোরিটা, কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? আমি খুব একটা বাজে স্বপ্ন দেখেছি, খুব বাজে। আমার বাবা তোমাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। এটা সত্যি হবে না তো রাহুল? আরে সেনোরিটা, কিচ্ছু হবে না। আমি এমন ভাবে বিয়ের ব্যবস্থা করব যে কেউ বুঝতেই পারবে না। তাহলে আমরা বিয়ে করে একসাথে থাকবো কি করে? আমরা তো একসাথে থাকবো বলেই সিদ্ধান্তটা নিয়েছি। আরে সেনোরিটা, তুমি চিন্তা করো না। আমরা এমন একটা জাগ্রত কালী মন্দিরে গিয়ে বিয়ে করব যে তার আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। কোথায়? আমার দিদির শ্বশুর বাড়ির গ্রামে। ওরে বাপরে, দিদি! সেনোরিটা, আমার দিদি আর জামাইবাবুই হলো
আমাদের সব সমস্যার চাবিকাঠি। মন্দিরে বিয়েটা করে দিদি বাড়িতে গিয়ে বইটা ফেলে দেবো, তারপর ব্যাস। ব্যাস কি? আমরা কি সারা জীবন ওখানেই থাকবো? সেটা আমরা যাব ওখানে হানিমুন করতে, আর দিদি আর জামাইবাবুর কাজ থাকবে আমাদের বাড়িতে গিয়ে বলা আর বোঝানো, বুঝলে? আমি তো বুঝলাম, কিন্তু তোমার দিদি কি বুঝবে? শোনো, ছোটবেলা থেকে আমি দিদির কাছে যা যা চাই, জামা প্যান্ট ঘড়ি সানগ্লাস, সব দিদি আমাকে দেয়। ঠিক তেমনই দিদি জামাইবাবুর কাছে যা যা চায় সব জামাইবাবু দেয়, বুঝলে? मैं कोई ऐसा गीत गाओ कि आरज़ू जगाओ अगर तुम कहो। ভেবেছিলাম মন্দির থেকে একেবারে বিয়ে করে এসে দিদি জামাইবাবুকে সারপ্রাইজ দেব, কিন্তু এখন তো দেখছি দিদিকেই আমার বিয়ের ব্যবস্থা করতে হবে। ঠাকুরমশাই আচ্ছা লোক বাবা। সততার রোগে ভোগে। আমি জানতাম বলে একেবারে বিয়ের ড্রেস এসেছি, এত চট করে বিয়েটা দিয়ে দেয়। ফাটা কপাল আমার। তা এখনো তো কেউ বেরোলো না, আদৌ কেউ আছে তো, নাকি এখানেও সেই একই ফাটা কপাল? ঠাকুরমশাই ভাগ্যিস আমাকে চিনতে পারেনি। আসলে অনেকদিন আগে গেছিলাম তো, তাই চিনতে পারলে অনেক বড় বাকিরা হতো। আরে গেলটা কোথায়, খোল। আরে তুই না বলে কয়। এ কি ড্রেস? এ কে? আরে সব বলছি, আগে ভিতরে তো চল। আচ্ছা আয়। আচ্ছা, বেশ বেশ, এই বাড়ি, এরা ভালো মানুষ। এরা নিশ্চয়ই ছেলে মেয়ে দুটোকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। কী যে মাথায় পোকে নাড়ে আজকালকার এই ছেলে মেয়েদের, সব ওই মোবাইল ফোনের কুফল। অনেক দেরি হয়ে গেছে মা, আসছি আসছি মা। না 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 ব্রাদার, এটা হয় না। কেন হয় না? আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আর এক্ষেত্রে অন্যায়টা কোথায়? দেখো ব্রাদার, ন্যায় অন্যায় বিচার করার মতন মহৎ মানুষ আমি নই, তবে এটুকু জানি যেটা বেআইনি। বেআইনি তো তখনই যখন খবরটা আইনের কাছে পৌঁছবে, আর এক্ষেত্রে তো খবরটা আইনের কাছে পৌঁছানোর কোনো চান্সই নেই। বলছিস কি ভাই? আজ না হোক কাল সবাই জানতে পারবে, আর তখন ফ্যামিলি শুদ্ধ কোমরে দড়ি পরিয়ে। আচ্ছা ভাই শোন, তোদের দুজনকে আমি একটা প্রশ্ন করছি, সত্যি জবাব দিবি? হ্যাঁ দিদি, আমি কখনো মিথ্যে কথা বলি না। তোমরা বাড়ি থেকে যে বেরিয়েছো, বিয়ে করবে বলে বলে বেরিয়েছো তো? হ্যাঁ তো, বাবা একটু নিমরাজি ছিল, কিন্তু মা রাজি। মা তো ওকে খুব পছন্দ করে, ও ভালো ছেলে, আর তোমরা তো ওর বাড়ির। হে গিরি, এতক্ষণ তো বলিসনি যে ওর বাড়ির লোক তোকে চেনে, তোকে পছন্দ করে? ও মা, এতে আবার বলার কি আছে? আমি সাহসী, তাই আপনার ভাইকে নিয়ে গেছিলাম আমার বাড়ি। ভালো ছেলে, তাই পছন্দ করেছে। আর আপনার ভাই ভীতু, সাহস করে নিয়ে যেতে পারেনি। আচ্ছা আপনারাই বলুন, নিয়ে গেলে কি আমায় অপছন্দ করতে পারতো ওরা? হ্যাঁ, আপনারাও তো ওর বাড়ির লোক, আপনারা কি আমায় অপছন্দ করছেন বলুন? না না, তোমাকে অপছন্দ করবো কেন? তুমি ভারী স্পষ্ট মেয়ে। আচ্ছা, তোমাদের দুজনকে মানে দুজন দুজনকে ভালোবাসো তো? মানে এই ভালোবাসা পাল্টে যাবে না তো? না। তাহলে সমস্যাটা কোথায়? কালকে বিয়ের বয়স হলে বিয়ে করবে। আমার না সব গুলিয়ে গেল জানেন।
স্কুলের বইতে পড়েছি যে কালকের কাজ আজ করো, আর আজকের কাজ এক্ষুনি। আর আপনি বলছেন আজকের কাজ কালকে করতে। কয়েকটা দিন সময় দাও, আমরা রাহুলের বাড়িতে গিয়ে কথা বলি, তারপর দুপক্ষ রাজি হলে ধুমধাম করে বিয়ে দেওয়া যাবে। কি ব্রাদার, এটাই সব থেকে ভালো হবে না? চলো সেনরিটা। কোথায় যাচ্ছিস? তোদের জানার কোনো দরকার নেই, তোরা আলোচনা কর, কথা বল, আমরা চললাম। চলো। কি পাগলামি করছিস বলতো? যেতে দে, যথেষ্ট বড় হয়েছি, হারিয়ে যাব না, আইন যাই বলুক না কেন। চলো। আচ্ছা 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 বাবা, ঠিক আছে ঠিক আছে, যা বলছিস তাই হবে। আমি তোদের দুজনের বিয়ে দেবো। যা গিয়ে একটু ঠান্ডা হয়ে বস। শোনো, বল। তুমি একটু ঠাকুরমশাইকে খবর দাও তো। যাচ্ছি। আর কিছু না, বাকি সব আমি দেখছি। ঠিক আছে। কি ব্যাপার বাসু, হঠাৎ এই সময়? আপনার সাথে একটু কথা ছিল ঠাকুরমশাই। হ্যাঁ বলো না। মানে আজ আপনাকে একটা বিয়ে দিতে হবে আমার বাড়িতে। কি ব্যাপার বলো তো, হঠাৎ করে বিয়ে? কোনো গোলমাল? না না, কোনো গোলমাল টোলমাল নেই। আপনি তো আমাকে জানেন, আমার সম্বন্ধী। আচ্ছা আচ্ছা, সম্বন্ধী। বেশ বেশ। একটা কথা আছে বাসু, জানো, যে একদিকে পৃথিবী আর একদিকে শালাবাবু, এই দুটোরই ওজন সমান সমান। তাই শালাবাবুর কোনো দোষ নজরে পড়ে না। আসলে ভয় লজ্জায় ওরা কাউকে কিছু বলেনি। মেয়ের বাড়িতে সব জানে। আজ বিয়েটা দিয়ে সম্বন্ধীকে বাড়িতে নিয়ে গিয়ে শাশুড়ি মা আর শ্বশুরমশাইকে বুঝিয়ে সব বলবো, এই আর কি। বিয়েটা করা থাকলে একটা জোর থাকে, বুঝলেন না? বুঝেছি বুঝেছি। আমি বিকেলবেলা তোমার বাড়িতে যাব, আর অগ্নি আর ওই ব্রাহ্মণকে সাক্ষী করে চারা ত্যাগ করে দেওয়া। এই তো, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে ঠিক আছে, আসুন। ছোট্ট হলো হলো তো গায়ে হলুদ। যা দুজনে চান করে নে পুকুরে গিয়ে। আমি তো সাঁতার জানি না। জানি, তুমি বাথরুমে যাও, রাহুল পুকুরে যাবে। এখন থেকে ওকে প্রেফারেন্স দিচ্ছিস? বাহ। তা তো দিতেই হবে ভাই, আমি হচ্ছি বরের ঘরের দিদি আর কনের ঘরের ঠান দিদি, বুঝেছিস? ঠান দিদি, আমার না খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। যা, তাহলে তো আর খাওয়া হবে না। বিয়ের দিন উপোস করতে হয় জানো না, সেই বিয়ে হয়ে গেলে তারপর খাওয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দইয়ের শরবত করে রাখছি, তুমি চোখ বুঝে ঢকঢক করে খেয়ে নিও। চলো যা। আরে ঠাকুরমশাই, আসুন আসুন। বুঝতেই পারছেন আমরা এখানে কেন এসেছি। হোঁচট খাচ্ছেন কেন? আমরা ভালো করে জানি যে এখানে একটা নাবালিকার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। বাবা বাসু, কাজটা তুমি ঠিক করছো না। তোমার শালাবুর ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু মেয়েটির ব্যাপারে আমি নিশ্চিত। কি ও পুলিশ? ম্যাডাম, আমরা ভিতরে ঢুকতে চাই না, আপনি পাত্রপাত্রীকে নিয়ে আসুন, আমরা বয়সের প্রমাণপত্র দেখেই ওদের ছেড়ে দেবো।
পালাচ্ছে, ওই তো পালাচ্ছে। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তুমি কোথায় যাচ্ছ? ওদেরকে অন্যদিকে টেনে নিয়ে গিয়ে টুক করে হাফিজ হয়ে যাবো। ওরা অন্যদিকে খুঁজবে, আমরা এদিক দিয়ে পালিয়ে যাবো। ধরা পড়ে গেল। अरे सेनोरिटा, हार के जीतने वालों को तो बाजीगर कहते हैं। तुम्हें এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। টাটা। ধরা পড়ে গেল না তো? অনেক দূর করেছিস, চল এবার। ওকে, অর্থাৎ আশা করব তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং আমি এটাও আশা করব যে এই তরুণ প্রজন্মের আদর্শ প্রতিনিধি হিসেবে তোমরা নিজেদের প্রতিষ্ঠা করবে। একটা জিনিস সব সময় মনে রাখবে, অনেস্টলি পরিশ্রম করে গেলে এই পৃথিবী নয়, আকাশই হবে তোমাদের সীমানা। ওকে? জবাকে রাখা হয়েছে জুবিনাইল হোমে, সেখানে তার কাউন্সেলিং চলছে। পুলিশ রাহুলকে বুঝিয়ে ছেড়ে দিয়েছে, যদিও পুলিশ তার উপর নজর রেখে চলেছে। জবার সৌভাগ্য যে রাহুল একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সাধারণ ছেলে, দোকানে চাকরি করে। কোনো র্যাকেটের সাথে তার কোনো যোগ নেই। সে কোনো র্যাকেটে নিয়োগ করা প্রফেশনাল প্রেমিক নয়, যার উপর দায়িত্ব থাকে কোনো মেয়েকে ভুলিয়ে একবার সেই র্যাকেটে ডেনে নিয়ে গিয়ে ফেলা। ব্যাস, রাহুলের উদ্দেশ্য ছিল নিছকই প্রেম। এই নারী পাচারকারীদের মোডাস অপারেন্ডি অর্থাৎ কর্মকৌশল একই রকম। আর সোশ্যাল মিডিয়া হচ্ছে লক্ষিন্দরের লোহার বাসরের সেই ছিদ্র যেখান দিয়ে কালনাগিনী ঢুকেছিল। কোনো লোহার ঘরের কিন্তু কোনো দরকার নেই, দরকার একটা সচেতন বিচার বুদ্ধি সম্পন্ন মন, প্রয়োজন নিয়ন্ত্রণ। মনে রাখবেন, শিকারীরা কিন্তু আশেপাশেই ওত পেতে বসে রয়েছে, তাই সতর্ক থাকুন, সাবধান হন। পুলিশ ফাইল সদা সর্বদাই আপনাদের পাশে রয়েছে, শুধুমাত্র একটি অনুষ্ঠান হিসাবে নয়, আপনাদের বন্ধু হিসাবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবে এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।